প্রিয় শিক্ষার্থীরা, চ্যানেল D24 এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নুরুল ইসলাম সুমন। আজকে শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর একটি এক্সপিরিয়েন্স। Our today's lesson is on experience 7, using verbs easily. প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের এই সপ্তম এক্সপিরিয়েন্সটি সবাই ওপেন করো। সেখানে আমরা দেখতে পাচ্ছি পিকচার ইউজিং ভার্বস ইজিলি। এই চ্যাপ্টার থেকে বা এক্সপিরিয়েন্স থেকে আমরা সর্বপ্রথম ডান পাশে পেজে দেখতে পাচ্ছি একটি নোট দেওয়া আছে। ফ্রম দ্য নোট উই উইল নো অ্যাবাউট ভার্ব। এখানে আমরা একদম নিচে দেখতে পাচ্ছি লেখা আছে টু ডু, ডু ডাজ ডিড, টু বি, মিজার এন্ড টু হ্যাভ। এই বিষয়টাকে আমরা আলোচনা করতে হলে ভালোভাবে আমাদের ভার্বের ফাংশনটি আমরা শিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, উই হ্যাভ টু লার্ন ভার্ব in Bangla Kriya. The verb has two sides. First one, kinds of verb and forms of verb. অর্থাৎ ভার্বের প্রকারভেদ। কাইন্ডস অফ ভার্বের আরেকটি নাম আছে, it has another name, classifications of verb. ফর্মস অফ ভার্বের আরেকটি প্রকার আছে, conjugations of verb. Kinds of verbs or classification of verbs. It has two types, finite verb, সমাপিকা ক্রিয়া, and non-finite verb, অসমাপিকা ক্রিয়া। এটা আরেকটি নাম আছে verbal. Then kinds of finite verb. First one, auxiliary verb or helping verb, বাংলা সহযোগী ক্রিয়া। Second one, principal verb or main verb, বাংলায় প্রধান ক্রিয়া। Now we are going to start our today's lesson on auxiliary verb. Auxiliary verb or helping verb. The first one, be verb. Be verb গুলো হলো am, is, are, was, were. Do verb, do, does and did. এটার আরেকটি নাম আছে হিডেন অক্সিলারি। বাক্যের মধ্যে কখনো কখনো এই অক্সিলারি গুলো হাইড তথা গোপন থাকে বলে এদেরকে হিডেন অক্সিলারিও বলা হয়। A verb, have, has, had. Modal auxiliary, will, would, shall, should, can, could, may, might, must, need, dare, used to, ought to and had better. আয়শা, বলো তো ডু ভার্ব কোনগুলো তুমি কি চিনো? জি স্যার। বলো। যেমন ডু, ডাজ, ডিড। ডিড। ডু ভার্বের আরেকটা নাম আছে, তুমি কি বলতে পারবে? ইয়েস স্যার। বলো। হিডেন অক্সিলারি। হিডেন অক্সিলারি, থ্যাংক ইউ। নুসরাত, বলো তো হ্যাভ ভার্ব বলতে কি বোঝায়? হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড। গুড। প্রিয় শিক্ষার্থীরা, অক্সিলারি ভার্বের আরেকটা বিষয় হলো কিছু আদার মডেল অক্সিলারি আছে যেগুলা সৃষ্ট, যেমন মডাল প্লাস বি, অর্থাৎ মডেল অক্সিলারির সাথে বিই যুক্ত করে নতুন কিছু সৃষ্ট মডেল অক্সিলারি তৈরি করা যায়। ফর এক্সাম্পল, উইল বি, উড বি, উইল বি, শেল বি, শুড বি। মডেল প্লাস হ্যাভ, will have, would have, shall have, should have. Then modal plus have been, will have been. Modal plus have to, will have to, would have to. Then be plus to. be বলতে be ভার্বকে বোঝানো হয়েছে, যেমন am to, is to, are to, was to, were to। আমরা পূর্বে পড়েছিলাম be ভার্ব এই পাঁচটি পড়েছিলাম। এগুলোর সাথে শুধু টু যুক্ত করে দিলে নতুন কিছু সৃষ্ট অক্সিলারি তৈরি হবে। দেন হ্যাভ টু, তিনটা হ্যাভ ভার্বের সাথে টু যুক্ত হলে নতুন কিছু অক্সিলারি তৈরি হবে, হ্যাভ টু, হ্যাজ টু এন্ড হ্যাড টু। বি গোয়িং টু, অর্থাৎ বি ভার্বগুলোর পরে গোয়িং টু যুক্ত করে, যেমন এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আরো আছে আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, আর গোয়িং টু।
দেন সর্বশেষ এখানে আমরা সেমি অক্সিলারি নামে কিছু অক্সিলারি যেগুলো আলাদা কোনো বিষয় নয়, এই অক্সিলারি গুলো থেকে এগুলো আমরা আলাদা করে চিহ্নিত করেছি। যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, নিড, ডেয়ার। এই 6টি মডেল অক্সিলারিকে সেমি অক্সিলারি বলার কারণ হলো এগুলো কখনো কখনো মেইন ভার্বের মতো কাজ করে, আবার কখনো কখনো হ্যাভ ভার্বের মতো কাজ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখতে পাচ্ছি ইউজিং ভার্ব ইজিলি এই পেজের মধ্যে থেকে আমরা এখন একটা বিষয় আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি ছবিটার নিচে একটা পার্সন নামের অ্যাক্টিভিটি দেওয়া আছে, এটাকে আমরা একটু জুম করে নেই, এবার দেখতে সুবিধা হবে। এখানে লেখা আছে দ্য ইয়াং ম্যান। তোমরা বই ধরো, বইয়ের সাথে মিলিয়ে নাও। সামনে একটা দেওয়া আছে টকিং, তারা দিয়ে দিয়েছে। এবার আমরা দেখব দ্য টু উমেন, দুইটা মহিলা কি করতেছে বইতে দেখো। দ্য টু উমেন টকিং টু ইচ আদার, একে অপরের সাথে কথা বলতেছে। দ্য লিটল গার্ল ইটিং আ banana. The shopkeeper helping the man to choose dress. The shop assistant showing the customers goods, অর্থাৎ কাস্টমারদেরকে পণ্য দেখাচ্ছে। The fruit seller selling fruits. The cleaner sweeping or cleaning, অর্থাৎ পরিচ্ছন্নতার কাজ করতেছে। And the last tailor sewing dress or making dress. Then আমরা আবার যাচ্ছি বইতে। বইয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপর পেজে 7.4 এর মধ্যে এখানে আমরা একটা চ্যাপ্টার দেখতে পাচ্ছি, এটাকে আমরা একটু জুম করে নেই। 7.4 লেখা আছে in pairs or groups. See the examples first in the box below. Then discuss and write how auxiliary verbs are helping the principal verbs in the sentence that follow. অর্থাৎ দলগতভাবে অথবা জোড়ায় জোড়ায় প্রথম বক্সের উদাহরণগুলো পড়ো। এবার কিভাবে সাহায্যকারী ক্রিয়াপদ মূল ক্রিয়াপদকে বাক্যে সাহায্য করছে তা নিয়ে আলোচনা করো ও লেখো। ফর এক্সাম্পলস, এখানে দেওয়া আছে ডোন্ট, আমরা দেখতে পাচ্ছি চিহ্নিত করে দিচ্ছি। ডোন্টটা দিয়ে বাক্যের মধ্যে কি করা হয়েছে, ডু অক্সিলারি ভার্ব নট কে হেল্প করেছে, এতে টু মেক নেগেটিভস, এটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য অক্সিলারি ভার্বটি সহযোগিতা করেছে। দেন হ্যাভ ভার্ব, এটা টু মেক এ কোশ্চেন, আমরা জানি সাবজেক্টের আগে হ্যাভ ভার্ব বসে প্রশ্ন তৈরি করার জন্য এটা একটি কোশ্চেন তৈরি করেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি ওয়াজ কি জন্য এখানে ব্যবহার করা হয়েছে, টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন হ্যাপেনিং ইন দ্য ফার্স্ট, অর্থাৎ অতীত বোঝানোর জন্য কোন একটা কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তো এখানে তারা এক্সাম্পল দিয়ে দিয়েছে। এবার আমরা নতুন এক অপর পেজে যাব, সেখানে দেখতে পাবো আমাদের জন্য কিছু কাজ রয়েছে। এখানে একটা আছে ডু ইউ ওয়াচ আ ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন, তুমি কি টেলিভিশনে ক্রিকেট ম্যাচ দেখো। আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে, দেখো তো কোনটি, ডু, এই ডুটি ব্যবহার করা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডু ব্যবহার করা হয়েছে কেন, টু মেক এ কোশ্চেন, অর্থাৎ সাবজেক্টের আগে ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা প্রশ্নের জন্য ব্যবহার করেছে। দেন আমরা দেখতে পাচ্ছি ডু নট, তাহলে এটা নট কে সহযোগিতা করেছে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য। এখানে লেখা আছে নেগেটিভ ইন এট প্রেজেন্ট, এখানে হবে নেগেটিভ এট প্রেজেন্ট। দেন মাই ফ্রেন্ড ইজ হেল্পিং, এখানে ইজ শব্দটা ব্যবহার করা হয়েছে কেন, প্রেজেন্টের একটি অ্যাকশন তৈরি করার জন্য, অর্থাৎ অ্যাকশন এট প্রেজেন্ট। তারপর ডিডেন্টের ডিডটা কেন ব্যবহার করা হয়েছে, এখানে টু মেক নেগেটিভ ইন দ্য ফার্স্ট। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি ডিডেন্ট অর ডিড নট। শিক্ষার্থীরা মনে রাখবে ডিডেন্ট অর ডিড নট কিন্তু একই কথা, এটা কোশ্চেন তৈরি করার জন্য, কোশ্চেন ইন দ্য ফার্স্ট, অতীতের একটি প্রশ্ন তৈরি করার জন্য, তবে সেখানে একটা নেগেটিভ রূপ আমরা দেখতে পাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে থাকে এবং তোমাদের কোনো উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটা যদি তুমি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকবে। এই ক্লাসের আরো একটি পার্ট আছে, পার্ট 2, আমরা সেই ক্লাসের জন্য অপেক্ষা করব।
সবাইকে এই বলে বিদায়, আল্লাহ হাফেজ, মে আল্লাহ ব্লেজ ইউ।